আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মাত্র অল্প কিছু উপকরণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার মালাই সন্দেশ। আর এটা খুব সহজে তৈরি হয়ে যাবে। আর এখানে আমি ছানা তৈরি করে এটা কিভাবে ছানার মালাই সন্দেশ তৈরি করা যায় সেটা খুব সহজভাবে তৈরি হয়ে যাবে। একটা খেলে মন ভরবে না। ছানার সন্দেশটা এতটাই মজার হয়। চলুন দেখে নিই এই ছানার সন্দেশটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। ছানার সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি গরুর দুধ নিয়েছি। এই দুধটা যখন একটা বলক উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর 2-3 মিনিট আমি রেখে এটা আমি এখানে সিরকা আর পানির মিশ্রণটা দিয়ে দেব। এখানে হাফ কাপ পানির সাথে আমি 2 টেবিল চামচ সিরকা দিয়েছি। আর সন্দেশ তৈরির ক্ষেত্রে আমি যখন এই ছানাটা তৈরি করব দুধ থেকে, তখন কিন্তু এটা একটু অন্যরকম ভাবে তৈরি করতে হয়। আর ছানাটা হতে হবে একদমই সফট। আমি সাথে ছেঁকে নিয়েছি। আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে এভাবে প্রায় আধা ঘন্টার মতো আমি ঝুলিয়ে রেখেছি। 10-15 মিনিটও ঝুলিয়ে রাখা যায়, আমি আধা ঘন্টা ঝুলিয়ে রেখেছি। তারপর আমি একটা পাত্রের মধ্যে এই ছানাটা আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সফট একটা ছানা তৈরি হয়ে গিয়েছে। তো ছানা সফট হলেও ছানার মধ্যে কিন্তু একটু দলা দলা ভাব থাকে। তাই হাত দিয়ে ভালো করে ছানাটা আগে একটু ভেঙে নেবেন। এটার মধ্যে কিন্তু একটু গুঁড়া গুঁড়া ভাব আছে, একদমই মসৃণ করার কিছু নাই। তো এভাবে আমি একটু ডলে নিচ্ছি 1-2 মিনিটের মতো। তারপর দেখেন এরকম সফট একটা মসৃণ ছানা তৈরি হয়েছে। তার মধ্যে আমি এখন দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। চিনি ছাড়াও অনেক সময় অনেকে এখানে চিনি ছাড়াও ছানা তৈরি করতে সন্দেশ তৈরি করতে পারেন, তবে আমি একটু চিনি দিয়েছি। চিনি না দিলেও সমস্যা নেই। তো আমি চিনি একটু ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে প্রায় 1 মিনিটের মতো আমি এটা মথে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু জোরে জোরে মথা যাবে না, আলতো হাতে মথে নিতে হবে। তারপর মালাই তৈরি করার জন্য এখানে আমি 4 কাপ গরুর দুধ নিয়েছি। গরুর দুধ নিলে ভালো হয়, মালাইটা একটু সুন্দরভাবে উঠে। প্রায় চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন। তো এভাবে আমি গরুর দুধটা কিন্তু একটু টেনে নিচ্ছি, প্রায় 1 কাপের মতো করে নিব। আর সাইডে যে মালাইগুলা থাকবে সেগুলো আমি স্প্যাচুলা দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি আর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করলে এই সন্দেশটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু ঘন একটা দুধ দিয়ে তৈরি করা হচ্ছে। তারপর আমি একটু এভাবে জাল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এদিকে চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছি। তো প্রায় চুলার আঁচটা কিন্তু বাড়ানো আছে। এই যে মালাইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চুলাটা একদম লোতে রেখে যে ছানার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম চিনি আর ছানা, সেটা আমি এখন দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে। এখন ছানাটা এই মালাইয়ের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে একটু চুলার আঁচটা কমিয়ে রেখে ছানাটা মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে চিনি দিতে ভুলে গিয়েছি। এখানে প্রায় আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি। ছানা সন্দেশে কিন্তু চিনি বেশি দিলে ভালো লাগে না। তাই আপনারা বুঝে শুনে একটু চিনিটা দিবেন। তো এখন ভালো করে মিশিয়ে নিলাম। একটু পাতলা হয়ে গিয়েছে। তো আমি এদিকে কোনো ঘি বা কিছু ব্যবহার করিনি। কিছুক্ষণ নাড়তে নাড়তে চুলার আঁচটা কিন্তু সবসময় লোই রেখেছি। এরকম যখন একদম ঘন হয়ে যাবে, পাতিলের তলা থেকে যখন এই ছানাটা উঠে আসবে, তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। এদিকে একটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে আমি নরমাল সাদা কাগজ বিছিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে ছানাটা উঠাতে সহজ হয়। তো এই যে দেখেন এভাবে আমি দিয়ে দিলাম। চাইলে সরাসরি কিন্তু ছানাটা দিতে পারেন পাত্রের মধ্যে, কিন্তু পরবর্তীতে উঠাতে একটু ছানাটার সাইজটা সুন্দর হয় না। তো এখন আমি ভালো করে প্লেন শেপ করে নিয়েছি। দানাদার সন্দেশ কিন্তু এভাবে তৈরি করা হয়, একটু খেতে একটু দানাদার লাগবে, ভালো লাগবে। তো আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছি বাইরে। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, কিন্তু আমি এখন বাইরে রেখে এভাবে কিন্তু হাত দিয়ে উঠিয়ে নিলাম। তারপর আমি যে কাগজটা রেখেছিলাম সেটা থেকে আমি এই ছানাটা উঠিয়ে নিয়েছি সাবধানে। উল্টা পিঠটা দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম মসৃণ হয়েছে। তারপর এরকম চিকন একটা পাতলা ছুরি দিয়ে এই ছানার সন্দেশটা আপনার ইচ্ছে মতো সাইজ মতো কেটে নেবেন। আর প্রতিবার কাটার সময় এই ছুরিটা একটু মুছে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ছানা কাটার সময় ছানাগুলো একটু ভেঙে যেতে পারে। তবে ফ্রিজে রাখলে ছানাটার সন্দেশটা আরো ভালো হয়। তো আমি ফ্রিজে রাখিনি, একদম দোকানের মতোই এই দানাদার সন্দেশটা করেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে, একদম দোকানের মতো দানাদার সন্দেশ। মুখে দিলে মিলিয়ে যাবে আর দাঁতেও লাগবে না একটুও। উপর দিয়ে আমি একটু এখন দিয়ে দিচ্ছি বাদাম। এখানে পেস্তা বাদাম দেওয়ার উদ্দেশ্য হলো দেখতে যেন ভালো লাগে, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এই নিয়ম ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, আপনাদের ছানা সন্দেশটা ভালো হবে।
আর এটা এতটা টেস্টি হয় যে একটা খেলে মন ভরবে না, মনে যেন আরো খায়। এই ছানির সন্দেশটা কিন্তু চাইলে আপনার ফ্রিজে 2 সপ্তাহের মতো রাখতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। সাথে বেল আইকনটি দিয়ে রাখার অনুরোধ রইলো। কোনো রেসিপি দিলে সাথে, সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি ভালো লাগলে আবারও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আবারও হাজির হব এরকম সহজ রেসিপি নিয়ে। এই যে এখন দেখেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। এটা ফ্রিজে রাখলে কিন্তু আরো টাইট হবে। আমি সাথে, সাথে এটা কেটে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।